এই হোয়াটসঅ্যাপ বিএক্সের ফ্যামিলিতে ফাইনালি নিয়ে চলে আসলাম আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে মায়াপুরের সকালের যে বেস্ট মুহূর্তটা সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো। তো চলো মায়াপুরের সকালের ভিউটা তোমাদেরকে শেয়ার করি। গাইস, মায়াপুরের ভিউটা দেখো একবার, মানে সকাল হতে না হতে একদম ভিড় লেগে আছে। আর বুঝতেই পারছো সকাল না হতে ভিড় লেগে আছে, একটা অবস্থা। আর এইগুলোই সব এই জামা কাপড় ইতি সব বিক্রি করে, এগুলো কি দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের জিনিস আছে এগুলোতে। সেরা হতো সেরা। আচ্ছা, এই সাইডটা হয়তো গঙ্গা স্নানের জায়গা। সো গাইস, তো দেখো দারুণ লাগছে ওয়েদারটা। সকালবেলায় উঠে এত সুন্দর একটা মুহূর্ত, জাস্ট সেরা লাগছে, ঠিক আছে। তো চলো দুটো থাম্বনেলের জন্য ফটো তুলে নিই, তারপরে দেখা হচ্ছে। সো গাইস ফাইনালি তো সকাল হয়ে গেছে, তো আমরা রেডি ফেডি হয়ে এখন রুম থেকে বেরিয়ে যাব, রুম ছেড়ে দেবো। তো সবার অলমোস্ট রেডি হওয়া কমপ্লিট। তো নিচে গিয়ে সাইন করবে, সাইন করে বেরিয়ে যাব আমরা সবাই, আবার রাইড কন্টিনিউ করব। তো চলো নিচে যাওয়া যাক। সো গাইস, আমরা রুম থেকে এক্সিট করে নিয়েছি, আর এরপর রাইড স্টার্ট হবে। আর ঠিক বাইরের লোকেশনটা ঠিক এরকম মায়াপুরের। তো সবাই অলমোস্ট বেরিয়ে পড়েছে। তো বাইকগুলো ওখানে এখনো পার্ক করা আছে। তো ওখান থেকে বেরিয়ে সোজা আমরা রাইডে চলে যাব। তো বেশি কথা বলবো না, রাইডটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো। তো চলো, সবাই দেখতে পাচ্ছি রেডি, সবাই রেডি। তো গাইজ, আমরা মায়াপুর হয়ে নবদ্বীপ হয়ে এবার কৃষ্ণনগর ঢুকবো। তো ওই দিক দিয়ে যাচ্ছি এখন। সো গাইজ, কালকে রাত্রিতে প্রচুর ঘুমিয়েছি বলতে প্রচুর শরীর খারাপ করছিল, সেই জন্য আর কি প্রচুর ঘুমানো হয়েছিল, সেই জন্য চোখ মুখটো পুরো ফুলে গেছিলো আর কি। তো চলো আমরা রাইডটা কন্টিনিউ করি অ্যান্ড রাইডটা ফুল দেখতে থাকো। এরপর আমরা নবদ্বীপ ঘাট পার করব। তো নবদ্বীপ ঘাট পারের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আর কি। তো চলো যাওয়া যাক। সো গাইজ, এই ব্রিজটা পার করার সময় যা ফিলিংস লাগছিল না, সেরা ফিলিংস লাগছিল। কারণ মনে হচ্ছিল পুরো হাওড়ার ব্রিজ পার করছি, দুই সাইডে মানে চিকন সরু ব্রিজ, জাস্ট ওয়াও লাগছিল আর কি, ঠিক আছে। তো ফাইনালি ব্রিজটা পার করে নিলাম। পার করার পর এবার বাইকটা পার্ক করব, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো বাইকটা পার্ক করে নিই। সরাও আর একটু সরাও। সো গাইস, এখানে নবদ্বীপ ঘাট পার করার জন্য ফার্স্টে টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পর এখানে নিচে এসে এখানে বাইকটা পার্ক করে দিলাম। আমাদের মানে নৌকা আসা বাকি, তো নৌকা আসলে নৌকায় করে বাইকটা পার্ক করতে হবে, সেই জন্য আর কি এই সাইড করে পার্ক করে দেওয়া। তো নৌকা আসুক, তারপরে আমরা বাইকটা নৌকায় তুলবো। সো গাইস, ফাইনালি আমাদের বোট চলে এসছে, এবার বোটে আমাদের বাইকগুলো পার করতে হবে। তো চলো বাইকগুলো পার করে নিই। গ্যাপ হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে। মেলাটা গ্যাপ, মেলাটা গ্যাপ।
পিছনে আসো না, ফোনটা তুই পিছনে আসো। গাইস অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো। সো গাইস তোমরা তো দেখতে পেলে মানে নৌকাতে যখন আমরা বাইকটা পার করছিলাম আর কি, তখন ভিলেনদার বাইকটা মানে ওখানে আটকে গেছিলো। আটকে গিয়ে যাই হোক সাইলেন্সের ওই যে গার্ডটা হয় না, এই গার্ডের ওখানে মানে একটু ভেঙে গেছে আর কি। তো আমারও সেম ভয় লাগছিল আর কি, সে ঠিক আছে। দিয়ে আমারও যাই হোক কিছু হয়নি, আমি আস্তে আস্তে জাস্ট বের করে নিয়েছি গাড়িটা, নিয়ে নৌকাতে পার করে ফেলেছি। আমার কোনো হয়নি, ঠিক আছে, জাস্ট ভয় লাগছিল এটাই। সো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে এই যে হাইওয়েতে উঠেছি। তো হাইওয়ের মজাটা নাও, দেখো কত সুন্দর নদী বয়ে গেছে এই সাইড দিয়ে। সো গাইস লোকেশন সো গাইস ভিডিওটা এখানে শেষ করছি, তার কারণ বেশি লং ভিডিও হয়ে গেলে পাবলিকে দেখতে চায় না, তো সেই জন্য এখানে ভিডিওটা শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার রাইড স্টার্ট করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে অ্যান্ড নেক্সট ভিডিওতে। তো চলো বাই বাই গাইস।